হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে ঘুম থেকে উঠে সকাল সকাল ব্লগটা স্টার্ট করে দিলাম। দাঁড়ো পর্দাটা খুলিয়ে গালোটা জ্বালি। হ্যালো এভরিওয়ান, তো সকাল সকাল আজকে ঘুম থেকে উঠে বাসেই বিছানায় বাসেই মুখেই ব্লগটা স্টার্ট করলাম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। চলো, আজকের দিনটা হচ্ছে বুধবার, আজকেই ব্লগটা স্টার্ট করলাম। সকালবেলায় বলি তো অনেকটা দিন পরই ব্লগটা স্টার্ট করছি। বিগত এক সপ্তাহ যাবৎ ব্লগ শ্যুট করিনি বা ব্লগ ভিডিও করিনি। আগের সপ্তাহে বুধবারে আমার মামা দিদা বাড়ি ফিরে গেল, ও সেই তারপর থেকে আর কোনো সেই ব্লগটা আজকে তোমরা পাবে, কারণ বুঝতে পারছো তো, সেই কারণেই ব্লগ শ্যুট করিনি। অনেকটা ব্লগ পেন্ডিং হয়ে পড়েছিল, ব্লগ এডিট করেও দেওয়া হচ্ছিল না, আর শরীর মন মেজাজ কোনোটাই ভালো ছিল না। কেন, কিসের জন্য, সেটা তোমাদের সাথে পরেই কথা বলছি। সকালবেলা এত কথা বলতে চাইছি না, পরে তোমাদেরকে বেলায় সমস্তটা জানাবো। চলো, এখন ঘড়িতে বাজে 7:20। তো মুখ হাত পা ধুয়ে তো নিচে যাব, নিচে গিয়ে বাসি সমস্ত কাজ করে, ওপরে সমস্ত বাসি কাজ এসে করে তোমাদের সামনে আসছি। চলো, চা খেতে খেতে দেখা হবে। বন্ধুরা, নিচে সমস্ত বাসি কাজ করে চলে এসেছি, আর ওপরে বাসি ঘরদোরটা এখনো ঝাড় দেওয়া হয়নি। তার আগেই খেয়ে নিচ্ছি, বলতে 9:10 হয়ে গেছে। খিদে পেয়ে গিয়েছিল, কালকে তাড়াতাড়ি করে ডিনার কমপ্লিট করেছিলাম, তো সেই কারণে। তো বাসি নাইটিটা চেঞ্জ করে নিলাম, দেখতেই পাচ্ছ। বাসি নাইটিটা চেঞ্জ করে মাথাটা একটু জাস্ট আঁচড়ে চাটা খেয়ে নিচ্ছি। চাটা খেয়ে এবার বাসি ঘরদোর ঝাড় দেবো, বাসি বিছানা সমস্তটা গুছিয়ে তারপর নিচে যাব। নিচে গিয়ে কী রান্না হচ্ছে না হচ্ছে সমস্তটা তোমাদের দেখাবো। তো তার আগে আমি চাটা খেয়ে নিই। দেখো আমার চা রেডি হয়ে গেছে। তো দুটো বিস্কুট দিয়ে চাটা খেয়ে নেবো, দেখতেই পাচ্ছ। আর চাটা যেহেতু আজকে শেষ হয়ে গেছে, তো কালারটা এই জন্য এত হালকাই এসছে। চাটা আজকে কম পরিমাণে দেওয়া হয়েছে, কারণ চা ফুরিয়ে গেছে, আনতে হবে। তোমাদের দাদাভাই তো নেই যে সমস্ত কিছুটা আমাকে এনে দেবে। তোমাদের দাদাভাইদের থাকলে আমাকে এত কিছু ভাবতেই হয় না, ও সবটা আমাকে জোগাড় করে দিয়েছে, আমাকে বেরোতেই হয় না বাড়ি থেকে। চলো, আমি চাটা খেয়ে নিই, তারপর বাসি ঘর দাও ঝাঁট দেওয়া মোছা সমস্তটা করব। কালার ভালো, কিন্তু আমার কাছে নাইটি আছে, নিয়ে কি করবো বলো তো? যখন দরকার লাগবে বলবে। হ্যাঁ, ঠিক আছে। আমি তো এটা নিয়ে শুরু করেছি, এটা করব। আমি এনে দেবো, কালার বলে দিয়ে সেই কালারই এনে দেবো। আমি চাট বানিয়ে নিচ্ছি, আজকে যেহেতু আমাদের ঘুগনি হয়েছে। আর এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে কি করলা দিয়ে বেগুন দিয়ে ভাজা হয়েছে, আর এখানে হচ্ছে আমড়ার চাটনি। আর এখানে হচ্ছে বড়া, তরুলি আলু দিয়ে বড়া দিয়ে ঝালের তরকারি হয়ে গেছে, দেখেই বুঝতে পারছো। অনেকক্ষণই এসছে, আজকে ভিডিও করা হয়নি। আর এখানে চিকেন আছে, চিকেনের ঝোল আর ভাত, এই চিকেন কষা হবে আজকে। চলো, আমি আগে এটা খেয়ে নিই, তারপর তোমাদের ফুল ডিটেলস আরেকবার দেখিয়ে দেবো। এগুলো সব কালকে। আমার কাপড় চোপড় আছে, এখন বাড়িতে পড়ার আছে, তাই ভুলে যাই বলে আমি ঢুকলাম। বড় কোনটা নিয়েছো দেখি? আমাদের বড় মামি এই নাইটিটা নিয়েছে। জামিনী, জামিনীর মলমল আর শুধু মলমল, শুধু মলমল শাখা আমার নয় একটা আমাদেরকে নিলাম, কি সুন্দর নরম একবারে। ঠিক আছে, শাড়িটা আমি আনছি। ঠিক আছে, তুমি দেখতেই পারো, তাহলে নিতেই হবে, তার কোনো মানে নেই। তোমার সাথে চিকেন কষা দেখানো হয়নি, নানলে না? টক দই দেবে? বৃষ্টি হচ্ছে বাইরে, আবার ঝুল পড়ে গেছে জানলাগুলো, রান্না পুজোয় পরিষ্কার হবে।
চালাটা আছে বলে লোকজন এসে কেউ ধরাতে পারছে না। এতটা ভালো জাল করলে দিয়ে দিবি তো ধনেপাতা কয় দুটো কাঁচা লঙ্কা চিরবি না এমনি দিবি ধনে পাতা ওই লঙ্কার এটাতে না থাকা একটুখানি চলো ধনেপাতা দেওয়া গেছে, কাঁচা লঙ্কা দেওয়া গেছে, একটু নেড়ে চাপা দিয়ে দিই, চিকেনটা সেদ্ধ হবে কষার সময়। আজকে চিকেন কষা। এই কড়াটা আবার উল্টে যায়, বেশি নাড়তে গেলে উল্টে যাবে। আর এদিকে আছে ভাত আমাদের, নেড়ে দিই একটু। ঠিক আছে ভাত, ঠিক আছে আমরা টক আর তরুলি আলু বড়ি দিই, কি বড়া দিয়ে তরকারি, পটল ভাজা, করলা দিয়ে বেগুন দিয়ে ভাজা। আমার না, আমার নয়, আমার নয়, না আমার নয়, আমার নয়, ডাল না, আমার নয়। এত ঝোল রাখবে না, এখনো একটু হবে। তাহলে বন্ধুরা, তো অনেকটা সময় পর আবার ক্যামেরার সামনে আসা। এখন ঘড়িতে বাজে 6:30। তো ওপরের সন্ধ্যেটা দিয়ে আমার কমপ্লিট হয়ে গেছে, তোমাদের সাথে শেয়ার করা হয়নি যে ওপরের সন্ধ্যে দিলাম, শেয়ার করা হলো না। তো এখন নিচে যাব, নিচে গিয়ে নিচের সন্ধ্যেটা দেবো। আর তোমাদের সাথে তো কিছু কথা বলবো, শেয়ার করাই হয়নি। আর এক সপ্তাহ ধরে তো কোনো ব্লগই শ্যুট করিনি। সত্যি কথা বলতে খুবই মনটা খারাপ ছিল, কারণ এই প্রথমবার তোমাদের দাদাভাই আজকে নিয়ে 18 দিন হলো বাড়ি ফেরেনি। এতটা পরিমাণে কষ্ট হচ্ছিল কি বলবো, বলে বোঝাতে পারবো না। কারণ বিয়ের পর থেকে আমি জেনে শুনেই বিয়ে করেছি যে তোমাদের দাদাভাই 7 দিন 5 দিন অন্তর বাড়ি ফিরবে, বাট এই প্রথম 8 বছর বিবাহিত জীবনে আমাদের 18 দিন পর দেখা হবে। 18 দিন পরও নয়, 20-22 দিন পর হয়তো দেখা হবে। এখনও 2-3 দিন বা 4 দিন বলেও লাগবে বাড়ি আসতে। আজকে নিয়ে 18 দিন হয়ে গেল তোমাদের দাদাভাই বাড়ি ফেরেনি। খুবই মনটা খারাপ। 6 দিন ধরে কোনো ভিডিও আমি করিনি, কারণ 6 দিন ধরে এতটাই ভেঙে পড়েছিলাম, ডিপ্রেশনে চলে যাচ্ছিলাম যে একাকিত্ব জীবন, আমার পাশে কেউ নেই, আমি এই 4 দেয়ালে বন্দি পাখি। আরও অনেক কিছু ভাবছি, চোখে জল আসছে, কান্না পাচ্ছে, তোমাদের দাদাভাই বাড়ি আসেনে, কেউ নেই বাড়িতে একটা মনের কথা বলার মতো, বা কেউ, কি বলবো তোমাদের, আমি বলে বোঝাতে পারছি না, এতটা মনে কষ্ট হচ্ছিল। আমার মতো হয়তো অনেক মানুষের এরকম মনে কষ্ট হয়, যাদের স্বামীরা বাইরে থাকে বা যাদের স্বামীরা বিদেশে থাকে, আসে না মাসের পর মাস। আমি জানি না কার কীরকম হয়, বাট আমার খুবই কষ্ট হচ্ছিলো। এবারে তোমাদের দাদাভাই 18 দিন গেছে আজকে নিয়ে, এখনও বাড়ি ফেরেনি। তো তার মধ্যে আমাদের খুব ঝগড়াও হয়েছে একদিন, কি বলবো, প্রচুর ঝগড়া হয়েছে একদিন, যে আমি তো ফোন সুইচ অফ করে দিয়েছিলাম, কথাও বলা বন্ধ করে দিয়েছিলাম, সারাদিন খাইনি, খালি কেঁদে গেছি যে আমার জন্য কারোর জীবনের সময় নেই, তোমার কাছে আমার সময় নেই, তোমার কাছে টাকাটাই ইম্পর্টেন্ট, যে তুমি খালি টাকা রোজগার করতে ছুটছো, আমার জন্য তোমার জীবনে টাইম নেই। কিন্তু কি বলবো, তারপর আমাকে অনেক বুঝিয়েছে, আমি বুঝেওছি,
কিন্তু কি করবো বলো, মাঝে মাঝে এখন সময় এক একটা সিচুয়েশান আসে, তখন ডিপ্রেশনেই চলে যাই। তখন মনে হয় যে কেউ আমার কাছে নেই, আমি একাকিত্ব, আমার তো বেঁচে থেকেই লাভ নেই, আমার এটাই মনে হয় মাঝে মাঝে। তখন তোমাদের দাদাভাই আসেনি, সত্যি কথা বলতে বাড়িতে তো কেউ সেরকম থাকেই না, তোমরা তো জানোই। আমার 3টে শাশুড়ি, কারণ 2টো মামি শাশুড়ি আর আমার শাশুড়ি আর দেওররা, তো ওরা তো বাইরেই থাকে। আর তো বাড়িতে কেউ নেই যে দুটো মনের কথা বলবো, সেই মানুষটাও বাড়িতে নেই। কার সাথে কথা বলবো বলো, একাকিত্ব বোরিং ফিল করি। আর বাচ্চা কাচ্চাও বাড়িতে সেরকম নেই, তো সারাক্ষণ বাড়িতে বসে থেকে থেকে না বোর ফিল করি, ভালো লাগে না যে কিছুটা সময় কারোর সাথে কথা বলবো, কাউকে মনের কথা দুটো শেয়ার করব। বাট কেউ নেই তো ভালো লাগে না কারোর সাথে কথা বলতে, একটু আর ভালো লাগে না। তো এই নিয়ে ঝগড়াঝাটি হচ্ছিল, তাই কোনো ভিডিও শ্যুট করিনি। আজকে 1 সপ্তাহ বাদেই আজকে দিনটাই ব্লগ স্টার্ট করলাম। মাঝে তো একদিন প্রচুর ঝগড়া হয়েছে তোমাদের দাদা ভাইয়ের সাথে আমার, আর সেটা নিয়ে অনেক ইস্যু হয়ে গেছে। চলো এখন আর সেসব কথা বলছি না, পরে তোমাদের সাথে বলবো। আমি সন্ধ্যেটা দিয়ে রাত্রিরে রুটি ফুটি করে এসে সন্ধ্যেবেলা তোমাদের সাথে সবটা শেয়ার করবো। চলো এখন নিচে যাই, নিচে সন্ধ্যে দেবো, কারণ অলরেডি 6:45 বেজে যাচ্ছে। চলো, এই দেখো নিচে সন্ধ্যে দেওয়া কমপ্লিট। চলো নিচে সন্ধ্যা দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আমি এখন আলোটা অফ করে দেবো। খেতে দেওয়া হয়ে গেছে, তো আমি এখন গোপালকে শোয়াবো না, নিচে যাবো, নিচে গিয়ে নিচে সন্ধ্যাটা দেবো। তো বারান্দা আলোটা অফ করে জিরোটা জ্বেলে যায়। আমাদেরই হ্যাঁ, আবার ওপরে এগুলো ছড়াতে হবে। তার সময় বামুন আসবে, তখন ওইখানে বার করে একটু মুছে দিতে যাবে। ওই বার করে হ্যাঁ কালোটাকে এখন যেটা নিয়ে বলেছি হয়তো নাকে ফোন করবো না, ওই বন্ধুটা নিয়ে বলেছি ধীরে ধীরে না খোলা মনে। বাড়িতে যেহেতু কালকে পুজো আছে, তো সেই জন্যই বড় মামি শাশুড়ি আর কি সমস্ত পুজোর বাজার টাজার করে নিয়ে চলে এলো। আর আমি এদিকে রুটিটা এবার শিখে নিচ্ছি, যেহেতু আটা মাখা হয়ে গেছে, তো ঝটপট করে রুটিগুলো শিখে নেবো। আর এটাই আমার লাস্ট খোলা। আমাদের 35টা করে এরকম রুটি হয়, 3-4 খোলা দিয়েই আমি সমস্ত রুটিটা শিখে নিই। তো সমস্ত রুটি আমার শেখা হয়ে গেছে, এটাই জাস্ট লাস্ট খোলা। তো লাস্ট খোলা রুটিটা শিখে নিয়ে একটু বসবো, তারপর ভাবছি পার্লারে যাব, কারণ অনেক দিন হলো প্লাক করিনি। আর ভ্রুটা প্রচণ্ড পরিমাণে বেড়ে গেছে, এরপর বেড়ে গেলে আরও লাগবে। তো ভাবছি রুটিটা করার পর পাশের বাড়ি যে বৌদির কাছে প্লাক করি আর কি, তাকে একবার কল করে জেনে নেবো সেই পার্লার থেকে বাড়ি এসছে কিনা, তারপর যাব। আর আজ রাত্রিরে কি রান্না হবে না হবে তোমরা তো সমস্তটা দেখতেই পাবে। চলো আমি এক এক করে সমস্তটা রুটি করে নিই। আর দেখো প্রতিটা রুটি কি সুন্দর ফুলছে, প্রতিদিন একই কথা বলি, তো আজকেও বললাম। চলো সমস্ত রুটিটা আবার গুছিয়ে হটপটে রেখে দিই, তারপর দেখা হচ্ছে। তোমরা তো দেখতেই পেলে যে রুটি করলাম, আর রুটির সাথে ঢেঁড়স আলুর তরকারি হয়েছে। তো সবাই যেহেতু সুগার, বাড়িতে আলুটা বেশি খাওয়া চলে না, কি করবে, আলু ছাড়া কি খাবে। আর এদিকে বেগুন ভাজা আর রুটি। হ্যালো এভরিওয়ান, তো অনেকটা সময় পর আবার ক্যামেরার সামনে আসা। তোমরা তো দেখতেই পেলে যে রুটি করলাম, তারপর তোমাদেরকে তরকারিও দেখালাম, ঢেঁড়স আলুর তরকারি আর রুটি হয়েছে, তোমরা তো দেখতেই পেলে। এখন ঘড়িতে বাজে 11:30। তো ফোন ঘাঁটছিলাম একটু ওপরে এসে, রুটিটা শেখার পর ভুরু প্লাক করতে গেছিলাম। তোমরা দেখেই বুঝতে পারছো প্রচণ্ড পরিমাণে ভুরু হয়ে গেছিলো, আইব্রোটা ওই জন্য প্লাক করলাম। যেহেতু পাশের বাড়ি বৌদি করিয়ে দেয়, বৌদির পার্লার আছে, বাড়িতেও করিয়ে দেয়, তো বাড়িতে গিয়ে করে এলাম। প্রচণ্ড লেগেছে, ভালো লাগছিল না, এসে শুয়েছিলাম চোখটা বন্ধ করে। চোখে বরফ দিলাম, অ্যালোভেরা জেল দিলাম, এত পরিমাণে আজকে জ্বালা জ্বালা করেছে, আর লাল হয়ে গেছিলো একদম। তো এখন তবু একটু ভালো লাগছে, অনেকটা দিন করা হয়নি তো মনে থাকে না।
করার কথা। তো ভুকলাক করে এসে তো খাওয়া দাওয়া করলাম, ঢ্যাঁড়স আলুর তরকারি রুটি হয়েছে, তারপর তোমাদেরকে দেখিয়ে দিলাম যে ঢ্যাঁড়স আলুর তরকারি রুটি হয়েছে। আর আমি তো ঢ্যাঁড়স আলুর তরকারি রুটি খাইনি, আম কেনা ছিল বড় মামির ঘরে, তো আম দিয়েই রুটিটা খেলাম। তো আজকের ব্লগটা তো আমি এখানেই শেষ করবো। তোমাদের কথা বলতে বলতে তখন সন্ধ্যে দিতে চলে গেলাম, তো তোমাদের বলা হয়নি। তো তোমাদের দাদাভাই একটু আগেই ফোন করেছিল, কথা বলছিলাম। তোমাদের দাদাভাই কালকে বাড়ি ফিরছে, 19 দিন বাদে বাড়ি ফিরছে বাড়ির ছেলে। কি বলবো, আনন্দও হচ্ছে, রাগও হচ্ছে যে এতদিন পর বাড়ি ফেরার জন্য, কারণ ও এরকম কোনোদিন করে না। এত বছর বিয়ে হয়েছে, 10-12 দিন এনাফ, তারপরে ও বাড়ি চলে আসে। কিন্তু এই প্রথম দুবার বাড়ি ফেরা, এর মধ্যেও দুবার বাড়ি ফিরে আসার কথা, তো 19 দিন বাদে বাড়ি ফিরছে। আর বাড়ি ফিরলে যতটাই ভাবি ওর উপর রাগ করবো, ঝগড়া করবো, অশান্তি করবো যে কেন এত দেরি করে বাড়ি ফিরছো, কিন্তু করতে পারি না। কি বলবো, একটা মায়ায় মরি যে এতদিন বাদে বাড়ি ফিরছে, ওর সাথে ঝগড়া করবো, অশান্তি করবো। তখন মনে হয় কোনো কাজই করবো না, শুধু ওকে টাইম দিই, ওর সাথে গল্প করি, কথা বলি, সময়টা কাটাই। কারণ একটা সময় চলে যাওয়ার পর সেই সময়টা তো ফিরে আসে না, যতই আমরা চেষ্টা করি সময় ফিরিয়ে আনা। বাট সময়ের কাজ করবে, সময় চলে যাবে। একদিন হয়তো দেখবো তোমাদের দাদা ভাইয়ের কাছে সময় আছে কথা বলার, গল্প করার, আর সেই দিনটা হয়তো আমার কাছেই থাকবে না, আমি হয়তো থাকবো না, সেই সময়টাই থাকবে না। তো যাই হোক, এইসব ভেবেই আরও রাগ হয়, মন খারাপ হয়, ওই জন্য ভিডিও করা বন্ধ করে দিয়েছিলাম। 6-7 দিন ভিডিও করিনি, শুধু কাজ করতাম, নিচে যেটুকু করার করতাম, আর উপরে এসে শুয়ে থাকতাম চোখ বুজে। ভালো লাগতো না, একাকিত্বতা জীবনে আর একটুও ভালো লাগতো না, যে এতদিন গেছে না, আরও ভালো লাগছিল না। তারপর আমাদের কাজের দিদিও আসছিল না 1 সপ্তাহ ধরে, আরও ভিডিও করার ইচ্ছাই জাগেনি। ভেবেছিলাম বাপের বাড়ি চলে যাবো, মন খারাপ, শোনো বাকিকে গিয়ে একটু আদর করবো, খেলা করবো, মন ভালো হবে। বাট কাজের দিদিও আসছিল না, ওরও শরীর খারাপ ছিল। কাজের দিদি না এলে এবার আমি চলে যাব, অনেকটা প্রেশার পড়ে যাবে মামিদের ওপর। সবই তো জানো, বাড়িতে কতগুলো মেম্বার, অনেকটা কাজের চাপ থাকে, তো সেই কারণে আর যাওয়াও হয়নি। আমার ডাক্তারখানা যাওয়ারও কথা ছিল আগের সপ্তাহে, তাও যাওয়া হয়নি। এই শুক্রবার ডাক্তারখানার ডেট আবার পড়েছে, দেখি কি হয়, যে সময় হলে যাব। কালকে আবার বাড়িতে পূজা আছে, অনেকটা চাপের ব্যাপার। কালকেই তোমাদের দাদাভাই ফিরবে, রাত হবে বাট ফিরতে। তারপর তো তোমাদের দাদাভাইয়ের সাথে সেদিন ঝগড়া অশান্তি হয়েছিল, এটা হয়েছিল রবিবার করে। তো ঝগড়া অশান্তির পর আমি তো ফোন সুইচ অফ করে দিয়েছিলাম, কথাও বলিনি। তো তোমাদের দাদাভাই এইসব নিয়ে টেনশান করে, প্রচুর টেনশান করেছে আর কি। আর এইসব নিয়ে আমি যেহেতু কান্নাকাটি করেছি ফোন করে অনেকটা, তো এইসব নিয়ে টেনশান করার পর তোমার দাদাভাইয়ের দুবার অ্যাক্সিডেন্ট হতে বেঁচে গেছে আর কি। আমাকে নিয়ে একটু টেনশান করেছে, তো আমি তো তখন জানতাম না, আর বাড়ি কেউ এখনও জানে না এই কথাগুলো। আমি যে ভিডিওর মাধ্যমে এখন বললাম, এবার যদি কেউ ভিডিও বাড়ির দেখে তাহলেই জানতে পারবে। তো আমি কাউকেই বলিনি কথাটা। তারপর আমাকেও বলেনি, বাট কালকে ভালো করে কথা বলছিলাম, যেহেতু বাড়ি ফিরবে বলেছে বলে মনটা ভালো ছিল। তো অনেকক্ষণ ধরে কথা হচ্ছিল, কথায় কথা বারে বলে না, কথায় কথা বেরোলো যে সেদিন এরকম হচ্ছিল। তো আমি শুনে খুবই আমার রাগ ধরছিল, যে আমার নিজের প্রতি, যে আমি ভাবি যে আমার কষ্ট হয় যে থাকে না, কিন্তু ওর দিকটা আমাকে বুঝতে হবে, কিছু করার নেই। বাড়ির এত কি বলবো, এতটা কাজের প্রেশার, সব দিকটাই মেনটেন্স করতে হবে, কারণ কাজ না করলে তো সংসার চলবে না, আর কাজ না করলে সবাই চাহিদাও মেটাতে পারবে না। তো কিছু করার নেই, সব কিছু ম্যানেজ করতে গেলে একদিকটা তো ফাঁক পড়েই যাবে। সবাইয়ের দিকটা ভাবতে গেলে আমার দিকটা ফাঁক পড়েই যাবে। আমি তো যদি সময় চাইলেও কিছু করেন, এখন কাজের বাজার খুবই খারাপ, একবার কাজ চলে গেলে কাজ পাওয়া খুবই শক্ত। তো আমাকে অনেক বুঝিয়েছে, বলেছে, বুঝেছি, সবই শুনেছি, কিন্তু বলে না, মন মানতে চায় না। মাথা এক কথা শোনায়, ব্রেন এক বলছে, কিন্তু মন এক বলছে, এই যা। কারণ সবসময় একাকিত্ব থেকে থেকে না আমি নিজেই বোর ফিল করি। আসলে একটা কেউ বাড়িতে থাকলে আর সাথে কথা করলে মনটা ফ্রি থাকে। সবসময় এই ঘরের মধ্যে থাকি, এই নিচে কাজ হয়ে গেল, পরে চলে এসে আবার ঘরের মধ্যে আবার বন্দি। সবসময় একটা মানুষের কত ফোন ঘাঁটতে ভালো লাগবে, টিভি দেখতেও ভালো লাগে না, কত ফোন ঘাঁটবো। তখন মনে হয় বেশ কেউ থাকতো, তার সাথে দুটো গল্প করতাম, কথা বলতাম।
এইসব নিয়েই আরও হয়েছিল, আর ব্লগ করাও হয়নি, তাই তোমরা অনেক ব্লগ দেখতেও পাবে না। আজকেই আবার ব্লগ স্টার্ট করলাম, আর আজকের ব্লগটাই তোমরা কালকে বৃহস্পতিবার কালকে পাবে। এবার প্রতিদিনই এরকম পাবে, কারণ কোনো ব্লগ আর এক্সট্রা শ্যুট করা নেই যে তোমরা আগের দিনের ব্লগ পাবে। আজকের ব্লগটা কালকে তোমরা বৃহস্পতিবার পাবে, আর বৃহস্পতিবারের ব্লগটা শুক্রবার পাবে। এরকমই ব্লগ এখন আসতে থাকবে। আর আশা করবো আমার ব্লগ যদি সবার ভালো লাগে অবশ্যই একটু লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর পাশে থেকো। এই ছোটো চ্যানেলটাকে একটু বড় করতে সাহায্য করো। চলো বেশি কথা বলবো না, অলরেডি 11:15 বাজে, কারণ কালকে সকাল 7টায় বামুন আসবার কথা আছে। ঠাকুরমশাই আর কি সকাল 7টায় পুজো করতে চলে আসবে। তার আগে আমার 1 ঘন্টা আগে উঠে সমস্ত বাসি ঘর ঝাড় দেওয়া মোছা কমপ্লিট করতে হবে, তারপর নিচে কাজে হাত দিতে পারবো। আর তার আগে ভাবছি একটু উঠবো, কারণ তার একটু আগে উঠলে আমি বাসি কাজটা কমপ্লিট করে নিতে পারবো। ও তারপর নিচেও বাসি কাজ কমপ্লিট করে এসে বাসি জামা কাপড় চেঞ্জ করে পুজো যখন হবে তোমাদের একটু পুজোটা দেখাতে পারবো। যদি আমি একটু দেরি করে উঠি তাহলে আর এটা হবে না, তো তাড়াতাড়ি উঠলেই সবটা দেখতে পাবে। চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর দেখা হচ্ছে পরের দিন নতুন একটা ব্লগের সাথে। টাটা, বাই বাই।